বর্ষায় বৃষ্টিতে ভেজার মজাই আলাদা। একদমই তাই। পাঠশালার পাঠ নেই, সারাদিন ভেজো আর বাড়িতে গিয়ে গরম গরম খিচুড়ি খাও। সত্যি তোমার খিচুড়িও খেতে ভালো লাগে নন্দী দাদা? খাওয়ার জিনিস মাত্রই আমার প্রিয়। তাছাড়া গরম গরম খিচুড়ি, উপরে ঘি দিয়ে তার সাথে আলু বেগুন ভাজা, উফ, সেই স্বাদের কি তুলনা হয় রে। এই কথা তুই ঠিকই বলেছিস নন্দী, তবে সমস্যা একটাই রে। কি সমস্যা ভোলা দাদা? এই বৃষ্টিটাকে দেখে আমার কেমন জানি মনে হচ্ছে এটা বর্ষার বৃষ্টি না। কেন তোর এমন কেন মনে হচ্ছে? কারণ ও সব জানতা বলে বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, আর ওর নাকি এই বৃষ্টি বর্ষা বলে মনেই হচ্ছে না। যত সব। শোন নটো, আমার ভাবনা না এমনি এমনি হচ্ছে না। একবারও খেয়াল করে দেখেছিস গত দুদিনের মধ্যে একবারের জন্যেও এই বৃষ্টিটা থেমেছে কিনা, নাকি কমেছে একটুও? আমরা আনন্দ করছি ঠিকই, কিন্তু একবার বাকিদের কথাও চিন্তা করতো। এরকম বৃষ্টি চললে ফসল ফল সব তো নষ্ট হয়ে যাবে। এই তুই থাম তো। কেন দানন্দ আমার, এতই যদি চিন্তা তো ভিজছিস কেন? আমাদের মতো ছাউনিতে এসে দাঁড়িয়ে থাকতেই তো পারতিস। তা না, বৃষ্টিতে ভেজার মজাও নেবে, আবার খামোকা চিন্তা করে পাঁচটা লোকের চিন্তা বাড়াবে। তা তুমি যখন সে চিন্তাও করছো না, তখন খামোকা ছাউনির তলায় দাঁড়িয়ে আছোই বা কেন? ভিজবে এসব? না না, এইসব বৃষ্টিতে ভেজা টেজা আমার একদম ভালো লাগে না। গায়ে জল লাগলেই ঠান্ডা লেগে গেলে মায়ের মার একটাও নিচে পড়বে না। তাহলে আর এখানে দাঁড়িয়ে আছিস বা কেন? যা, বাড়ি চলে যা। এই বৃষ্টিতে ভিজবি না যখন, তখন বাড়ি থেকে বেরিয়েছিস কেন? সে কৈফিয়ত কি তোকে দেব নাকি? আমাদের যা ইচ্ছে আমরা তাই করব। কর না, কে বারণ করেছে? শুধু আমাদের তিনজনের কথায় ফোড়ন কাটতে আসিস না, যা। কি? আমি ফোড়ন কাটলাম? আমি তো... থাক নটো, আর কথা বাড়িয়ে লাভ নেই। তোরা যেমন আছিস থাক, আর আমরা চল এবার বাড়ি যাই, অনেক ভেজা হয়েছে। সত্যি গো ভোলা দাদা, তুমি ঠিক বলছো, বৃষ্টি তো কমার নামই নেই। এরকম চলতে থাকলে শুধু আমাদের ফসল কেন, আরো অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। সেটাই তো চিন্তা রে। কেন যে এত বৃষ্টি হচ্ছে এবার, সেটাই বুঝতে পারছি না। কারণ এই বৃষ্টি বর্ষার মেঘের নয়, এই বৃষ্টি হচ্ছে আমার তৈরি মেঘে। আমি আমার মায়া শক্তি দিয়ে এমন এক মেঘ কৈলাসপুরের আকাশে ভাসিয়েছি যে শুধু আজ কেন, আগামী 7 দিন এইরকমই অবস্থা হবে। শুধু তাই নয়, এরপর দেব আমি আমার মোক্ষম চাল। মন্ত্র বলে নদীর জলকে আমি এতটাই অশান্ত করে তুলব যে নদীর জল আজ রাতেই বাঁধ ভেঙে গোটা কৈলাসপুরকে ভাসিয়ে দেবে। ওং রিং 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 ফট। এই তো কাজ হয়েছে। আজ আমিও দেখবো ভোলা, তুই তোর কৈলাসপুরকে কিভাবে বাঁচাস। মামেক, এই হতচ্ছাড়া মামেক, কোথায় গেলি বেটা খক্কস? বলুন, আবার কি ফন্দি এঁটেছেন প্রভু? এই নে, এই দুটো গিয়ে কৈলাসপুর বাঁধের গায়ে লাগিয়ে দিয়ে আয়। ও মা, রং চঙে বলের মতো এগুলো কি প্রভু? বাঁধের গায়ে লাগালেই বুঝতে পারবি এগুলো কি। এখন যা তাড়াতাড়ি, আর মনে রাখিস। মনে আছে,
কেউ যেন দেখতে না পায়। আর কাজটা ঠিকঠাক না করতে পারলে আবার আপনি শাস্তি দেবেন। এবার যা তাড়াতাড়ি। ওরা তোদের কৈলাসপুরের কবরের শেষ মাটিটুকু দিতে মামিকো আসছে। আজগুবি লোকের মতো আজগুবি খেয়াল। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, নদীর জল ফুটে উঠেছে। এর মধ্যে এই বলগুলো বাঁধের গায়ে রেখে দিয়ে কি লাভ হবে? এগুলো নিয়ে তো কেউ খেলতেও পারবে না। তবে প্রভুর আদেশ বলে কথা। সাংঘাতিক! আমি এতক্ষণ সঙ্গে করে দুটো বিস্ফোরক নিয়ে ঘুরছিলাম। উড়ি বাবারে! চলো মহাদেবদা, আমরা এই গ্রাম ছেড়ে পালাই। এই গ্রামে তো নিত্য নতুন কোনো না কোনো বিবাদ তো লেগেই আছে। আর তার উপরে এই বৃষ্টি আর বন্যা, এবার তো দেখছি গোটা গ্রামকে ভাসিয়ে নিয়ে যাবে। তাই তো দেখছি রে। কিন্তু আমি মেয়েটাকে নিয়ে এই গ্রাম রাজ্য ছেড়ে কোথায় যাব বলতো? চলো না দেখি, ঠিক আমাদের কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আগেই গ্রাম ছেড়ে রাজ্য ছেড়ে বেরিয়ে মরার হাত থেকে তো বাঁচি। হ্যাঁ, তবে তাই করি চল। মেয়েটা যে আবার কোথায় গেল? বকুল, এই বকুল! এ আমার রাজ্যে কিসের প্রকোপ নেমে এলো? এত জোরে বৃষ্টি তো এই গ্রামে আগে কখনো হয়নি। এ কথা আপনি ঠিকই বলেছেন মহারাজ। আমাদের এই গ্রামের পাশে যেমন নদী আছে, তেমন এই রাজ্যে আমাদের প্রচুর গাছ আছে। সেই গাছই পারে নিজেকে বিলিয়ে দিয়ে আমাদের রাজ্যকে রক্ষা করতে। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের নদীতে দেওয়া বাঁধের উপর ফাটল ধরেছে। এই বৃষ্টির আবহাওয়ায় নদীর জলও ফুলে ফেপে উঠছে বহুগুণ। এরকম বেশিক্ষণ চললে আজই আমাদের রাজ্য জলের তলায় তলিয়ে যাবে মহারাজ। সে কি? তাহলে এখন উপায়? মহারাজ, আমাদের ডেকেছেন? হ্যাঁ ভোলা, এখন তুমিই পারবে আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। রাজ্যের হিতের জন্য আমি সবকিছু করতে রাজি আছি মহারাজ। কোন বিপদের কথা বলতে চাইছেন রাজামশাই? মানেটা কি নন্দী দাদা? আমাদের রাজ্যে জল ঢুকছে বাঁধের ফাটল দিয়ে, তা শোনোনি? শুনেছি, কিন্তু এতে তো অনেকগুলো বিপদ একসঙ্গে আসবে। কোনটা রাজামশাই থামাতে বলছে জানতে হবে তো। দূর বোকা, বিপদ তো একটাই। আর আমাদের যেমন করেই হোক ওই বাঁধের ফাটল দিয়ে জল ঢোকা আটকাতে হবে। বাঁধের ফাটল আমরা আটকাবো কি করে? সেই তো ওখানে গিয়েই জানতে পারবো। চল তাড়াতাড়ি। সর্বনাশ! এই হারে জল ঢুকলে তো গোটা রাজ্য নিমেষে ভেসে যাবে। তাই তো দেখছি, আমাকেই কিছু একটা করতে হবে। হ্যাঁ ভোলা দাদা, তুমি কিছু করো, নইলে বহু মানুষ তো মরবে, সবকিছু তছনছ হয়ে যাবে। কিন্তু সবার আগে আমাদের এই জল লোকালয়ে যাওয়ার আগে সেই জায়গার মানুষগুলোকে অন্যত্র সরাতে হবে। তাহলে আর দেরি না করে আগে চল সেই দিকে যাই। চল নন্দী,
তুই রাজা বা মন্ত্রীমশাইকে খবর দে এবং বল তিনি যেন প্রহরীদের পাঠিয়ে রাজ্য খালি করান, সবাইকে রাজমহলে যেন নিয়ে যান জল যতক্ষণ না কমছে। বেশ, তাহলে আমি তাই যাচ্ছি। বকুল, তুই আমাদের গ্রামে গিয়ে সবাইকে বল এই সব কথা এবং তাদেরকেও বল আশেপাশে সবাইকে নিয়ে রাজপ্রাসাদে যেতে। বেশ ভোলা দাদা। সবাই এক্ষুনি এই জায়গা খালি করো, সবাই রাজপ্রাসাদে চলে যাও। নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে, নদীর জল প্রবল বেগে বইছে, কিছুক্ষণের মধ্যেই জলরাশি এখানেও এসে পৌঁছে যাবে আর সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। আমার ছেলে কোথায় গেল? তোমরা কি কেউ আমার ছেলেকে দেখেছো? কি গো, বলো না, দেখেছো? আমার ছেলেটা কোথায় গেল? কাকি, তোমার ছেলের কি হয়েছে? কোথায় ও? জানি না ভোলা, আমার সঙ্গে আমার ছেলে কুটিরের দালানেই ছিল। তোমার কথা শুনে আমি তাড়াতাড়ি কিছু জরুরি জিনিস বেঁধে নিতে ঘরে ঢুকি, তারপর বাইরে এসেই দেখি ও নেই। সর্বনাশ, সর্বনাশ! কোন দিকে যেতে পারে বলে তোমার মনে হয়? জানি না বাবা, তুমি আমার কোলের ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও বলা। বেশ বেশ, তুমি চিন্তা করো না, আমি দেখছি তোমার ছেলে কোথায়। কাকির ছেলে তো এদিকে কোথাও নেই, তাহলে সে গেল কোথায়? জল যেদিক দিয়ে আসছে সেই দিকে চলে যায়নি তো আবার? কাকি, আর তোমার ছেলেকে চোখের আড়াল করো না, এবার তোমরা ছেলেকে নিয়ে রাজপ্রাসাদে চলে যাও। সর্বনাশ! এই ফাটল দিয়ে যে পরিমাণ জল ঢুকছে, এই ফাটল তো এখন আর বন্ধ করা যাবে বলে মনে হচ্ছে না। তাহলে এখন উপায়? এই গাছকে তো এমনি উপড়ে ফেলা যাবে না, তাহলে কি করব এখন? আবার ভোলা ওই কৈলাসপুরকে ডোবার হাত থেকে বাঁচিয়ে নিল। এখন নদীর গতিপথ ঘুরে গেছে, তাই জল আর কৈলাসপুরের দিকে বইবে না, বইবে উল্টো পথে। কিন্তু ভোলা, কৈলাসপুরকে তুই বাঁচিয়ে নিলি ঠিকই, কিন্তু এই নদী থেকে তুই আর কিছুতেই উঠতে পারবি না। এই নদীর স্রোত আমি এত বাড়িয়ে দেব যে তুই এই নদী থেকে কিছুতেই উঠতে পারবি না। এবার দেখি ভোলা
ভোলা তোকে কে বাঁচায়? তুই আমাকে কৈলাসপুর দখল করতে দিলি না, এবার তোকেও আর কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আমি তো কিছুতেই পাড়ে পৌঁছতেই পারছি না। এইভাবে তো আমি বেশিক্ষণ জলে ভেসেও থাকতে পারবো না। তাহলে তাহলে কি করব আমি এখন? এই নদীকে আমি শান্ত করব কি করে? হে ভোলানাথ, আমায় সাহায্য করো। এই জলের স্রোত তুমি কমিয়ে দাও, শান্ত করো এই নদীকে, শান্ত করো। ওম মৃত্যুঞ্জয় মহাদেব ত্রাহি মাম স্মরণাগত ভবন্তো এতস্ব সংকটস্ব সমাধানম কুর্বন্তি। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় ভোলানাথের জয়। সর্বনাশ, এখনো কি তবে ভোলা কিছুই করতে পারেনি? আপনি ভোলাকে অযথাই এত ভরসা করেছেন মহারাজ। ওর পক্ষে সম্ভব এই প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে এই তাণ্ডবকে আটকানো? সত্যি মন্ত্রী, আমার আগে তোমাদের কথা শোনাই উচিত ছিল। ওই দেখুন মহারাজ, জলরাশি কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছে। তাই তো, এই যে অসম্ভব, হঠাৎ করে যে জলরাশি এতটা অশান্ত ছিল, হঠাৎ সে শান্ত হয়ে গেল কি করে? কিন্তু এই অসম্ভবকে কে সম্ভব করলো? এই কাজ আমাদের ভোলা ছাড়া আর কারুর হতেই পারে না। ওই তো ভোলা দাদা আসছে। এসো ভোলা, এসো, চলো সবাই, ফুল মালা দিয়ে আজ আমাদের ভোলাকে বরণ করে নিতে হবে। ওর জন্যই যে আমরা আজ আমাদের জীবন ফিরে পেলাম। ভোলা, আজ সত্যি আমাদের গর্বের অন্ত নেই রে। সত্যি ভোলা, আজ তুই যা করলি তা আমরা কোনো দিনও ভুলবো না। এসো ভোলা, আমার বুকে এসো। আজ তোমার জন্য আমার রাজ্যটা আবার রক্ষা পেল, আমার রাজ্যবাসীর মুখে হাসি ফিরে এলো। সত্যি ভোলা, তুই আজ কামাল করে দিলি। তোর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। কই না তো। আরে পেয়েছে পেয়েছে, তবে চিন্তা করিস না, আজ আমাদের খাওয়া দাওয়াও হবে। অবশ্যই হবে। এমন খুশির দিনে খাওয়া দাওয়া না করলে কি চলে? তা ভোলা, তুমি কি খাবে বলো? আমার কোনো চাহিদা নেই, শুধু একটাই বাসনা আমার, যেন এইভাবেই আমার সব কাজে আমার বন্ধু, আমার সখা, আমার সব থেকে প্রিয় আপনজন ভোলেনাথকে আমি আমার পাশে পাই। নিশ্চয়ই পাবে। তোমার আহ্বান যে তাঁর কানে বাজে গো। তোমার মতো এমন ভক্তের ডাকে সে কি সাড়া না দিয়ে থাকতে পারে গো? তাহলে সবাই মিলে বলো, জয় ভোলেনাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ। প্রভু কি আজ খেপে গেলেন নাকি? এইভাবে যদি আর কয়েকবার ডেরার দেওয়ালে ধাক্কা দেন, তাহলে তো সব শেষ হয়ে যাবে প্রভু। বারবার বারবার ওই পুচকে ছেলেটা আমার শক্তিকে হারিয়ে দিয়ে নিজে জিতে যায়। ওই তো আমার কৈলাসপুর দখলে বাধা সৃষ্টি করে আসছে। হে মা কংসাবতী, মাগো তুই আমাকে বলে দে, কি
কিভাবে ছেলের থেকে আমি মুক্তি পাবো? আমি কিভাবে আটকাবো ওকে? চিন্তা করিস না ভিমানি, একদিন সময় আসবে, তোমাকে সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে ভিমানি। এছাড়া যে আর কোনো উপায় নেই।